চমচম হলো বাংলাদেশের টাঙ্গাইলের পোড়াবাড়ি নামক স্থান থেকে উৎপত্তি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব কোনো ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে আমরা কীভাবে মালাই চমচম তৈরি করব, এবং সেটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। তারই রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি 2টো ডিম। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটোকে এবার কিন্তু হালকা করে আমি ফেটিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো গুঁড়ো দুধ। কাপের অনুযায়ী এখানে 2 কাপ হবে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের একটু কম বেকিং পাউডার। বেকিং পাউডারটা চাইলে তোমরা কিন্তু চেলেও দিতে পারো, তবে আমি হাতের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এখানে আমি গলানো ঘি ব্যবহার করেছি, তবে যদি আমি শক্ত ঘি ব্যবহার করি তাহলে এখানে 1 চামচ মতো দিলেই হবে, বড় চামচের 1 চামচ। এবার সব কিছু সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে এবার দিয়ে দেব অল্প অল্প করে ডিম। একবারে ডিমের গোলাটা আমরা সম্পূর্ণটা দেব না, অল্প অল্প করে ডিমের গোলাটা আমি এখানে ব্যবহার করব। এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এখানে দেখো আমার আর একটু লাগবে, সেই কারণে মনে হচ্ছে আমার পুরো ডিমটাই লেগে যাবে। আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। 200 গ্রাম গুঁড়ো দুধে আমার 2টো ডিম লেগেছে। সেই হিসাবে কিন্তু তোমরা মেজারমেন্টটা করে নিও, যার যেমন প্রয়োজন। তোমরা যদি অল্প করতে চাও তো তোমরা 100 গ্রাম দিয়ে করে নিও, বা কাপের মাপে 1 কাপ। এবার এটাকে কিন্তু সুন্দর করে আমরা মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মেখে আমরা এইভাবে রেখে দেব, মোটামুটি 10 থেকে 20 মিনিটের জন্য। আর এদিকে দেখো একটা পাত্রে আমি কিন্তু নিয়ে নিয়েছি গরুর দুধ। এখানে ফুল ফ্যাট গরুর দুধ ব্যবহার করেছি। তোমরা যদি চাও বাজার থেকে যে দুধ কিনে আনতে পারো, সেটা ফুল ফ্যাট দুধ দেখেও নিয়ে এসো, এবং এটাকে জাল করে কিন্তু একদম ঘন করে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমার দুধটা কিন্তু প্রথম অবস্থায় অনেকটাই ছিল, এখন কিন্তু একদমই কমে এসেছে। এই অবস্থায় আমরা নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু আমার 20 মিনিট মতো হয়ে গিয়েছে। এবার দেখতেই পাচ্ছ কতটা শক্ত হয়ে গিয়েছে। এবার হাতে কিন্তু সামান্য আমি তেল মেখে নিচ্ছি। হাতে তেল মেখে এবার আমি এটাকে ছোট ছোট করে বল করে নেব। যেমন শেপের আমরা মালাই চমচম তৈরি করব, সেই অনুযায়ী কিন্তু এটা তৈরি করব। তবে এটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যায়। আমার এগুলো কিন্তু দোকান থেকে প্রায় 3 ডবল মতন হয়েছিল এক একটা মালাই চমচম। তোমরা সেই হিসাবে তোমরা যেমন মালাই চমচমের শেপ করতে চাও, ঠিক তার হাফ এই গোলাটা তৈরি করে নিও। সমস্ত গোলাগুলো আগে আমরা তৈরি করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে আমরা কিন্তু এটাকে সুন্দর করে গোল করে নেব। গোল করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর গায়ে যেন কোনো ফাটল না থাকে বা ক্র্যাক না থাকে। প্রথম অবস্থায় আমরা সুন্দর করে এভাবে দেখো একদম প্লেন করে গোল করে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে নেব। মালাই চমচমের যে শেপটা হয় সেই ধরনের শেপটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখো এরকম সাইজও হয়েছে আর এরকম দেখতে হয়েছে। তোমাদের আরেকটা করে আমি দেখিয়ে দিই। তোমরা কে কীভাবে বাড়িতে মালাই চমচম তৈরি করো সেই রেসিপিটাও অবশ্যই জানিও। এই দেখো সমস্তগুলো আমার করা হয়ে গিয়েছে। এবার গ্যাসে কিন্তু আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আবারও 1 লিটার মতো দুধ।
তবে এই দুধটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আমরা হালকাই রাখবো। ঘন করলে মালাই চমচমের ভিতরে কিন্তু কোনো রস ঢুকবে না। আর এখানে 1 লিটার দুধের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো চিনি। আর এখানে আমি কিন্তু 200 গ্রাম মতো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছিলাম, তো সেই কারণে এটাকে মেজারমেন্ট করেই তোমরা দিও। আর এই দুধের ভিতর দিয়ে দিয়েছি 2টো এলাচ। দুধটা দেখো বেশ ফুটে এসেছে, তবে খুব বেশি ঘন আমরা করব না। ফুটে আসলেই কিন্তু আমরা এবার মিষ্টিগুলোকে দিয়ে দেব। বাংলাদেশের এটা কিন্তু সবথেকে মিষ্টি রাজা বলা হয়ে থাকে। সমগ্র ভারতীয় উপমহাদেশে এই মিষ্টিটা কিন্তু ভীষণ জনপ্রিয় এবং সবাই কিন্তু ভীষণই পছন্দ করে মিষ্টিটা। তো ঝটপট আমরা বাড়িতে কিভাবে তৈরি করব তারই সহজ উপায়, এবং এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে দেখো ছেড়ে দিয়েছি, এবার কিন্তু দেখো সমস্ত মিষ্টিগুলো কিন্তু উপরের দিকে উঠে এসেছে। এইভাবে হালকা করে নেড়ে আমরা মোটামুটি 5 থেকে 10 মিনিট জাল করে নেব। তোমরা চাইলে এটাকে ঢেকেও দিতে পারো। হাই হিটে জাল করে নিলে এটা ঢাকারও প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু 3 গুণ মতন ফুলে উঠেছে, তবে এটা কিন্তু ঠান্ডা হলে আবার একটু ছোট হয়ে যাবে, তো সেই কারণে চুপসে যাওয়ার পরে কিন্তু তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আর এদিকে দেখো মালাইটা কতটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে গিয়েছে। এবার এই মালাইটা কিন্তু এই মিষ্টিগুলোর ভিতর আমরা দিয়ে দেব। মালাইটা যদি আগে না করা হয় তাহলে কিন্তু এই মিষ্টিগুলো ফুলবে না, সেই কারণে মালাইটা আগে তৈরি করে পাশে রেখে দিলে মিষ্টির স্বাদ বা টেস্ট খুবই ভালো আসে। অবশ্যই তোমরা এইভাবেই একবার বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। এইভাবে সমস্ত মালাইটা দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আবারও আমরা বেশিক্ষণ জাল করব না, মোটামুটি 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিয়ে রেখে দেব এবং ঠান্ডা হওয়ার পরে আমরা এগুলোকে সার্ভ করে নেব। আর এই অবস্থায় কিন্তু কোনোভাবেই খুন্তিতে নাড়াচাড়া করা যাবে না। কড়াইয়ের যে হাতল সেটা দিয়েই কিন্তু আমরা এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। আর এখানে দেখো আমি নামিয়ে নিয়েছি এবং কতটা সুন্দর ফুলে উঠেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে পরিমাণে আমি তৈরি করেছিলাম তার থেকে অন্তত 3 গুণ মতন কিন্তু বড় হয়েছে। আর এখানে সামান্য আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। তোমরা চাইলে কিছুই না দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে সুন্দর দেখানোর জন্যই এখানে আমি হালকা করে একটু পেস্তা কুচি এবং সামান্য কেশর দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অনেক ধন্যবাদ।